বিগত ১৭ বছরে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে তেমন কোনো ভূমিকা পালন করতে পারেনি। কারণ ক্ষমতায় থাকার জন্য বিডিআরকে নীরব থাকতে বাধ্য করেছিল শেখ হাসিনার সরকার। বর্ডার গার্ডের যেন একমাত্র কাজ ছিল বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফিরিয়ে আনা। কারণ নির্বিচারে সীমান্তে বাংলাদেশিদের হত্যা করত ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। পক্ষান্তরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চাপ থাকায় নীরব ছিল বর্ডার গার্ড বাংলাদেশ। তবে দক্ষতা ও পেশাদারিত্বে এখনও বাংলাদেশের বর্ডার গার্ড ভারতের সীমান্তরক্ষী বাহিনী থেকে অনেক এগিয়ে। গত ১৭ বছরে উভয় বাহিনীর মধ্যে মাত্র একটি লড়াই হয়েছিল, যেখানে এগিয়ে ছিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নতুন সরকার ক্ষমতায় এসেই কঠোর পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের বিডিআর স্বরাষ্ট্র দপ্তরের অধীন। নতুন উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার পর স্বরাষ্ট্র দপ্তরের ক্ষমতা প্রথমে দেয়া হয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে। তখন তিনি বিজিবির উদ্দেশ্যে বলেন, সীমান্তে এখন থেকে বিজিবি আর পিঠ দেখাবে না, অর্থাৎ ভারত যদি সীমান্তে গুলি করে বাংলাদেশও তাই করবে। গত ১৩ আগস্ট ২০২৪ তারিখে এই ঘোষণাটি প্রথম দিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। তবে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীও একই সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, বিজিবি সীমান্তে কোনো অবস্থাতেই চুপ থাকবে না। বিজিবি যেন সীমান্তে পিঠ না দেখায়, কঠোর অবস্থানে থাকে, সেই নির্দেশ তিনি বিজিবির সদর দপ্তর পিলখানায় একটি অনুষ্ঠানে গত সপ্তাহে ঘোষণা করেছেন। এছাড়া বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুলও একই সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ ভারতের সেবাদাস নয়, বাংলাদেশ তার প্রতিটি অধিকার আদায় করবে, রাষ্ট্রের স্বার্থে কোনো আপোষ নয়। এছাড়াও বাংলাদেশের তরুণ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, তবে দাদাগিরি দেখাতে এলে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। বর্ডার গার্ড বাংলাদেশ দীর্ঘ প্রায় ২ দশক পর সীমান্তে স্বাধীনতা পেয়েছে। আর এই স্বাধীনতা পাওয়ার পর ১৪ আগস্ট ২০২৪-এ সীমান্তে দীর্ঘদিন পর গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। দেশের পশ্চিমাঞ্চল ঝিনাইদহ জেলার সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে দীর্ঘদিন পর গুলি চালায় বর্ডার গার্ড বাংলাদেশ। অথচ গত ১৭ বছরে ভারতের চোরাকারবারিদের লক্ষ্য করে একটি গুলিও সীমান্তে চালানো হয়নি। ভারত ঠিক এটাই চেয়েছিল এবং সেই পরিকল্পনা শেখ হাসিনার মাধ্যমে সবসময় বাস্তবায়ন করে আসছে। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সীমান্তে যা ইচ্ছা তাই করতে পারবে পার্শ্ববর্তী এই দেশটি। একটি সময় ছিল যখন বিডিআর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করত। তখন ভারতের রীতিমতো মাথা ব্যথার কারণ ছিল বাংলাদেশ সীমান্ত। কেননা ভারতের চেয়ে মেধা এবং দক্ষতায় বহুগুণে এগিয়েছিল বাংলাদেশ রাইফেলস বিডিআর। কারণ সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হতো বিডিআর। তাদেরকে থামিয়ে দিতে পিলখানা হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ এবং মেধাবী ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করা হয়। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ পরিকল্পনায় এই হত্যাকাণ্ড পরিচালিত হয়েছিল বলে ধারণা করা হয়। বাংলাদেশের সাবেক একাধিক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এ বিষয়ে ভারত এবং শেখ হাসিনাকে দায়ী মনে করে। একই সাথে মনে করা হয় সীমান্তে বিডিআর এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় সেনাবাহিনীকে দুর্বল করার জন্যই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। শেখ হাসিনা তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে ভারতের পক্ষে অবস্থান নিয়েছিল এবং ভারতও সর্বস্ব উজাড় করে নিজেদের স্বার্থে শেখ হাসিনার পক্ষে কাজ করেছিল আন্তর্জাতিক পরিমণ্ডলে। ভারত অতীতে গুলি করে হত্যা করত আর বাংলাদেশ তার প্রতিবাদও জানাতে পারত না। এরই সুযোগে সীমান্তে বছরের পর বছর হত্যাযজ্ঞ চালিয়ে গেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। তবে পাল্টা হামলা হলে সীমান্তে হত্যাযজ্ঞ বন্ধ করতে বাধ্য হবে ভারত সরকার। বাংলাদেশ বর্ডার গার্ডের রাইফেলস কোয়ালিটি ভারতের থেকে এগিয়ে। এছাড়াও বিজিবির নেতৃত্বে থাকে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস অফিসারগণ। পাশাপাশি প্রশিক্ষণ দক্ষতা ভারতের থেকে অনেক গুণ এগিয়ে। সুতরাং বাংলাদেশ সীমান্তে লড়াই হলে ভারত সুবিধা করতে পারবে না, অতীতেও পারেনি। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সংখ্যা প্রায় ৭৩,০০০। বিপরীতে ভারতে বর্ডার ফোর্সের সংখ্যা ২,৭০,০০০। কিন্তু বাংলাদেশ ছাড়াও ভারতের বর্ডার রয়েছে চীন, পাকিস্তান, নেপাল, মিয়ানমার ও ভুটানের সাথে। সেখানে বিপুল সংখ্যক বর্ডার সিকিউরিটি ফোর্স মোতায়েন রাখতে হয় তাদের। এর মধ্যে চীন, পাকিস্তান এবং মিয়ানমারের সীমান্তে ভারতের অবস্থান অত্যন্ত নাজুক। সেখানে বিপুল সংখ্যক বর্ডার সিকিউরিটি ফোর্স সর্বাত্মক মোতায়েন রাখতে হয়। তাই পরিসংখ্যান বিচারে সংখ্যার দিক থেকেও বাংলাদেশ বর্ডার গার্ড এগিয়ে। ভারতের চারদিকে এখন শুধুই প্রতিপক্ষ।
কোনো প্রতিবেশীর সাথেই তাদের ভালো সম্পর্ক নেই, কোথাও তাদের শান্তি নেই। সাম্প্রতিক প্রত্যেকটি হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে। একই সাথে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। ডক্টর ইউনূস ভারত সরকারের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা যাতে কোনোভাবেই ভারতে বসে বাংলাদেশ বিরোধী কোনো ধরনের কর্মকাণ্ডে লিপ্ত না হয়। একই সাথে ভারতকে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে বলা হয়েছে, কোনো বিশেষ দল, গোষ্ঠী বা ব্যক্তির সাথে নয়। অর্থাৎ বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি সম্পর্কে ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশের জনগণ নয়, বরং পুলিশ এবং ভারতের উপর নির্ভর করত। এরই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থ উপেক্ষা করে ভারতের স্বার্থে কাজ করেছে। ভারত সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করত, যা স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ভারতের হস্তক্ষেপ মোকাবেলা করাই আগামী দিনের বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এখনও পর্যন্ত ভারত সরকার স্পষ্টভাবে শেখ হাসিনার পক্ষে। ভারতের সহযোগিতা ও ষড়যন্ত্র ছাড়া আওয়ামী লীগ আগামী এক দশকেও ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হয় না। তবে আমাদের মনে রাখতে হবে, বর্তমান বিপ্লবী সরকার কোনোভাবেই ভারতের সেবাদাস নয়। দেশের স্বার্থে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বর্তমান সরকার। বর্তমানে বিশ্ববিখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সরকার প্রধান। তাই পশ্চিমা দেশগুলোকে দিয়ে কোনোভাবেই ষড়যন্ত্র বাস্তবায়ন করা যাবে না। তাছাড়া পশ্চিমা দেশগুলোও স্বৈরাচারের বিপক্ষে গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছিল। একই সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের সাথে তারা কাজ করতে আগ্রহী। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বহু আগেই আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। বহির্বিশ্বেও কোনো অবস্থান নেই, একমাত্র ব্যতিক্রম ভারত। বন্ধুগণ, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে জাতীয় স্বার্থে নতুন কোনো ইস্যু নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।